আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝলাম যে ছাদের সাথে আকাশ লাগানো নেই, এটা কি দৃষ্টিশক্তির মাধ্যমে নাকি ভিন্ন আরেকটা জিনিসের মাধ্যমে বুঝলাম? ভিন্ন কি জিনিস? যেটা কি চোখের শক্তি, মুখের শক্তি, জিহ্বার শক্তি, কানের শক্তি? না, বরং ভিন্ন আরেকটা শক্তি হচ্ছে, সেটা হচ্ছে মানুষের আকল। সেটা কি মানুষের আকল, মানুষের বিবেক, মানুষের বুদ্ধি, মানুষের জ্ঞানের মাধ্যমে এই জিনিসটা নির্ণয় করা যায় যে হ্যাঁ, সব সময় আমাকে সঠিক তথ্য দিবে না, সবসময় আমাকে কি করবে না, সঠিক তথ্য দিবে না। এই যে সঠিক তথ্য দিবে না, এই কথাটা কে বললো? চোখ বললো? না, আকল বললো, বিবেক বললো। আকল বিবেক কি বলে? যে তুমি তো বসে বসে মনে করছো তোমার জিহ্বার মধ্যে এই খাদ্যটা এটা তিতা লাগতেছে, বাস্তবে এই খাদ্য তিতা নয়, বরং তোমার জ্বর হয়েছে, এই জন্য তোমার জিহ্বাটা অন্যরকম হয়ে গেছে, এখন তোমার তিতা লাগতেছে, বাস্তবে খাবার ভালো, এই জন্যই তো সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে। তাহলে আমার পঞ্চেন্দ্রিয় শক্তি সঠিক তথ্য দেয় নাই, আমাকে সঠিক তথ্য যে দিয়েছে সেটা হচ্ছে আমার জ্ঞান, আমার আকল, আমার বুদ্ধি। এখন কথা হলো এটা যে আমার আকল বুদ্ধি দিয়ে আমি কি কি বুঝি? আমার আকল বুদ্ধি দিয়ে আমার মানবতা শিখি। আকল বুদ্ধির মাধ্যমে আমি অনেক জিনিস আবিষ্কার করি। এই যে বিজ্ঞানীরা আছে, বিজ্ঞানীরা অনেক জিনিস আবিষ্কার করে কিসের মাধ্যমে? তারা ওই আকল বুদ্ধির মাধ্যমে এবং পঞ্চেন্দ্রিয় শক্তির মাধ্যমে তারা বিভিন্ন জিনিস আবিষ্কার করে। বিমান আবিষ্কার করে, হেলিকপ্টার আবিষ্কার করে, মোবাইল আবিষ্কার করে, ইলেকট্রিক জিনিস আবিষ্কার করে, সমাজের হাজারো জিনিস আবিষ্কার করে। কিসের মাধ্যমে? পঞ্চেন্দ্রিয় শক্তি এবং সাথে সাথে ওই আকল বুদ্ধির মাধ্যমে এগুলো আবিষ্কার করে থাকে। এই জন্য আমরা বিজ্ঞানীদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা জানাই। কিন্তু অনেক ক্ষেত্র আছে, যেমন পঞ্চেন্দ্রিয় শক্তির মাধ্যমে সব কিছুর সঠিক তথ্য পাওয়া যায় না, মাঝে মাঝে তার উপরে আকলের শক্তি নিতে হয়। অনুরূপভাবে আকল বুদ্ধি দিয়েও সব কিছু করা যায় না, মাঝে মাঝে আকলের উপরে আরও একটা শক্তি গ্রহণ করতে হয়, আকলের উপরে আর একটা শক্তিকে গ্রহণ করতে হয়। একটা কথা অনেক আগে, 4-5 বছর বা তার থেকে বেশি হবে, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, যে ভারতে এক হিন্দু ছেলে তার আপন মায়ের সাথে, আমি একটু শর্টকাটে বলবো যে বৈবাহিক সম্পর্কে স্থাপন হয়েছে বলে নাউজুবিল্লাহ। কেন হয়েছে? তার অনেকগুলো কথা, তার বাবা মারা গিয়েছে, এখন নিজের, এই কথাটা আর টানবো না। আকল বুদ্ধিতে এটাই বলতেছে যে নিজের কাছে মাকে রাখলে তাহলে মায়ের সেবা বেশি করা যাবে, অন্য কোনো স্বামীর কাছে দিলে সে খারাপ আচরণও করতে পারে। এই আকল, এই বুদ্ধির ভিত্তিতে তার এই কাজটা হয়েছে। আমি অন্য একটা উদাহরণ দিই। আমরা যে শীতের দিনে মোজা পরে থাকি, চামড়ার মোজা, এই চামড়ার মোজা পরার পরে আমরা মাসাজ করি। যদি কোনো ব্যক্তি সফরে না থাকে, বাড়িতে থাকে, তাহলে একদিন পর্যন্ত সেই মোজায় মাসাজ করা যায়। এই মাসাজ কি উপরে করে না নিচে করে? উপরে করে। ময়লাকে উপরে লাগে না নিচে লাগে? ময়লা লাগে নিচে, মাসাজ করে উপরে। এই কথাটা কে বললো? আকল বুদ্ধির সাথে কোনো সম্পর্ক আছে? আকলের সাথে কোনো সম্পর্ক নাই। তো আকলের সাথে সম্পর্ক নাই, অথচ মাসআলা বলে আলাদা জিনিস। ওই মাসআলা কোথেকে আসলো? তার বাড়ি কোথায়? তার বাড়ি হলো ওহী, তার বাড়ি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর পয়গাম, আল্লাহর ওহী। ওই ওহী থেকে যে সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্ত আকল বুদ্ধির থেকে উঠবে। কথা কি বুঝে আসছে? অনেকে বলে যে বিবাহের আগে দীর্ঘদিন পর্যন্ত একটা প্রেমের সম্পর্ক থাকা দরকার, এরপরে বিবাহ করা দরকার। কারণ যার সাথে 50 বছর 60 বছরের সম্পর্ক হবে, একে না জেনে না চিনা তাকে এভাবে বিবাহ কেমনে চলে? এটা হচ্ছে নিজের আকলের কথা, বিবেকের কথা। বিবেক বলে কাউকে যদি আমার দাম্পত্য জীবনে রাখি তাহলে দীর্ঘদিন তার সাথে সম্পর্ক করে, এমনকি অবৈধ সম্পর্ক করে, তারপর তাকে বিবাহ করতে হবে। এটা কার কথা? আকলের কথা, বুদ্ধির কথা। ওহী কি বলে? আল্লাহর ওহী বলে এটা যে না, এভাবে করা যাবে না। বাহির থেকে যতটুকু জানার ততটুকু জানো, এবং সর্বশেষ একটা মেয়েকে মোটামুটি ভাবে দেখো, দেখে যদি পছন্দ হয় তাহলে বিবাহ করো, পছন্দ না হলে বিবাহ করবে না। ইসলাম বলে একবার দেখার কথা। আর আকল বুদ্ধি কি বলে? 6 মাস 7 মাস পর্যন্ত রিলেশনশিপ লাগবে, তারপরে বিবাহ হবে। আকল যেটা বলে, আকল বলে যেটা, আর ওহী বলে আরেকটা কথা। কারণ ওহী বিষয়টা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমি এখান থেকে আপনাদেরকে সার সংক্ষেপ যেটা বোঝাতে চাই সেটা হলো, স্বাভাবিক জ্ঞান অর্জন করি পঞ্চেন্দ্রিয় শক্তির মাধ্যমে। এরপরে যখন পঞ্চেন্দ্রিয় শক্তি ক্যান্সেল হয়ে যায়, ফেল হয়ে যায়, তখন আমরা যে শিক্ষাটা অর্জন করি
সেটা হচ্ছে আমাদের বিবেকের শক্তির মাধ্যমে। বিবেক যেখানে ক্যান্সেল হয়ে যায় সেখানে আমরা বাড়তি আরো কিছু জ্ঞান অর্জন করি, সেটা হচ্ছে ওহী ইলাহির মাধ্যমে, আসমানি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা যে জিনিসটা অর্জন করি সেটা হচ্ছে ওহীর শিক্ষা। বলেন তো, আমাদের সমাজের মধ্যে পঞ্চেন্দ্রিয় শক্তি, আকলের শক্তি স্কুল কলেজের মধ্যে শেখানো হয়, আর ওহীর শিক্ষা কি স্কুল কলেজে শেখানো হয়? এই যে যতগুলো মাদ্রাসার নাম বললাম, আরো অসংখ্য মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে ওহীর শিক্ষা শেখানো হয়। এই জন্য এই ওহীর শিক্ষা যারা গ্রহণ করে তারা দুনিয়াতে অনেক কিছু দেখেও তাদের অটোমেটিক চোখ বন্ধ হয়ে যায়, ওগুলো দেখেও না দেখার ভান ধরে। ব্যবসা বাণিজ্য হালাল, ব্যবসা বাণিজ্য সুন্নাত, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। যারা ব্যবসা বাণিজ্য করবে, সততার সাথে করবে, বিশ্বস্ততার সাথে করবে, আমানতের সাথে করবে, তার নবীদের সাথে, সিদ্দীকিনদের সাথে, দ্বীনের পথে যারা নিজের তাজা রক্তকে বিলিয়ে দিয়ে শহীদ হয়েছে, তাদের সাথে তারা জান্নাতে থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এত ফজিলত হলো ব্যবসায়ীদের জন্য। সেই জায়গায় ব্যবসার লাইনেও দেখা যায় আলেম ওলামা তেমন একটা নামে না, বাকি ওলামায়ে কেরামের নামা দরকার, কিন্তু অনেকে নামে না, ওই মাদ্রাসা নিয়ে পড়ে আছে, মসজিদ নিয়ে পড়ে আছে। মাদ্রাসার মধ্যে কতটুকু অল্প বেতন দেওয়া হয়, যা দিয়ে চলে না, তারপরও থাকতেছে, হিসাব বিকাশ করে চলতেছে। তাহলে এর উদ্দেশ্যটা কি? ওই রেজাল্ট পাওয়ার উদ্দেশ্য। হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে যে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দান কি? দান করি না আমরা, সদকা করি, দান করি, খয়রাত করি। এই খয়রাত যে করি, এই খয়রাত সবচেয়ে শ্রেষ্ঠ খয়রাত কি? সবচেয়ে শ্রেষ্ঠ দান কি? হাদিসের মধ্যে এসেছে সবচেয়ে শ্রেষ্ঠ দান হলো নিজে ইলম দ্বীন অর্জন করা, অপরকে ইলম দ্বীন শেখানো। এই জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করলে যেই নেকি হয় তাতে নেকি হবে, তিনিও জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। তার থেকেও শ্রেষ্ঠ দান হলো মাদ্রাসা, এই যে ইলম দ্বীন নিজে অর্জন করা, অপরকে শেখায়, এটা হচ্ছে শ্রেষ্ঠ সাদাকা। সুবহানাল্লাহ। আমরা মাঝে মাঝে বলি, দেখেন আমরা মাদ্রাসা যারা খেদমত করি তারা বলি যে আমরা মাদ্রাসায় খেদমত করি। আমরা তো বলতে পারতাম আমরা মাদ্রাসায় জব করি, আমরা মাদ্রাসায় চাকরি করি, সেটা না বলে খেদমত কেন করি? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে আমি স্কুল মাদ্রাসা মিলে স্কুলে 4.5 বছর, মাদ্রাসা 16 বছর, প্রায় 20 বছর লেখাপড়া করেছি আলহামদুলিল্লাহ। প্রায় 21 বছরের মধ্যে লেখাপড়া করেছি। তো এই 21 বছরের মধ্যে দেওবন্দে 3 বছর লেখাপড়া করেছি, যেখানে উস্তাদ মুফতি সাহেব হুজুর আগামীকাল আসবেন ইনশাআল্লাহ। তো এই এত বছর লেখাপড়া করে, এর থেকে কম বছর লেখাপড়া করেও মানুষ প্রায় 25-30 হাজার টাকা বা তার থেকে বেশি স্কুল কলেজের মধ্যেই পায়। আরো অফিস আদালতে আরো বেশি বেতন পেয়ে থাকে, আমরা তো সেই বেতন পাই না, আমরা তো স্বাভাবিক থাকি। তাহলে এত কিছুর পরে আমরা কি কিছুই বুঝি না? ভারতে ছিলাম, ইচ্ছা করলে ব্যবসার লাইনে যোগাযোগ করতে পারতাম, উর্দু জানা আছে, হিন্দি জানা আছে, কোনো সমস্যা নেই, করতে পারতাম। সেগুলো না করে এই লাইনে কেন আছে? একটা প্রশ্ন। উত্তর হলো, আরো একটা কথা প্রশ্ন আসে যে আমরা যদি দুনিয়ার লাইনে পড়তাম, দৈনিক 6 ঘন্টা ডিউটি করার পরে মাসে 30-35 হাজার টাকা বেতন পাওয়া যায়, সেই জায়গায় আমরা এত কম বেতনে মাদ্রাসায় থাকি কেন? এর সহজ উত্তর হলো যে দুনিয়া আমাদের আসল না, দুনিয়া আমাদের মোটামুটি চলে যাওয়ার মতো। দুনিয়া 50-60 বছর থাকবো, এরপরে আমরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব। আর দুনিয়ায় যে খেদমত করতেছি, স্কুলের একজন শিক্ষক যদি 6 ঘন্টা ডিউটি করে, তিনি যদি মাসে 25-30 হাজার টাকা পেয়ে থাকে, মাদ্রাসায় একজন হুজুর তার থেকে বেশি সময় লেখাপড়া করে, বেশি সময় ছাত্রদেরকে পড়াইয়া তার বেতন তো 60-70 হাজার টাকা হওয়া দরকার। তো আমরা করে কি? আমরা 10,000-12,000 টাকা বেতন নেই, আর বাকিগুলো আমরা আল্লাহর রাস্তায় দান করে দিই। আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আল্লাহর বিশেষ নিয়ামত, বিশেষ রহমতে আমরা আল্লাহর থেকে নিয়ে নিব ইনশাআল্লাহ। এই জন্য আমাদের এটাকে আমরা চাকরি বলি না, আমরা এটাকে খেদমত করি না, আমরা এটাকে কি বলি? আমরা এটাকে জব বলি না, আমরা এটাকে খেদমত করি। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? আমরা এর আসল বিষয়, কারণ কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরি সাবিল, দুনিয়ার মধ্যে ভাবে চলো, ফকিরের বেশে চলো, স্বাভাবিকভাবে চলো। এই দুনিয়া আমাদের আসল জায়গা নয়, আসল জায়গা হলো আমাদের আখিরাত। কথা কি বুঝে আসছে? এই বিষয়ের জন্যই আমাদের মতো এত ব্যবস্থাপনা, এই মাদ্রাসার পেছনে পড়ে থাকা, মাদ্রাসার পেছনে বসে থাকা। আমি ইসলামী মসজিদে ছিলাম, এরপর ইসলামাবাদ মসজিদেও 4 বছর ছিলাম। এই থাকার পরে আমি যে ইনকাম করি, আমার ইনকামের মধ্যে আমি বিবাহের আগ পর্যন্ত 75% আমি মাদ্রাসা এর পেছনে খরচ করেছি। আমার আলহামদুলিল্লাহ 2টা মাদ্রাসা, এখানে 2015 সালে এটা করেছি। হাসিম ভাইদের বিল্ডিং আলহামদুলিল্লাহ তারা সবাই আছে, মিজান ভাইও আছেন। আর একটা মাদ্রাসা বরগুনায় করেছি 17 সালে। 2টা মাদ্রাসা এখনো প্রায় 113 জন ছাত্র, বরগুনায় প্রায় 150-র মতো ছাত্র। 2টা মাদ্রাসা চলতেছে। দেওবন্দি এই মাসলাকের উপর আমরা মাদ্রাসা
চালানোর চেষ্টা করতেছি। এই মাদ্রাসা আমার মতো ছোট বয়সী একজন ছেলের মাধ্যমে যা হয়েছে, আমার ইনকামের 75% এই মাদ্রাসার পিছনে খরচ করি, এবং বিবাহের পরে খরচ বাড়ার কারণে আমার অর্ধেকের বেশি আমি এই মাদ্রাসা, এই মসজিদ, বরগুনা মাদ্রাসা এগুলোর পিছনে খরচ করে থাকি। কিসের জন্য? আখিরাতে পাবো। এটা লৌকিকতার জন্য বলছি না, যে আল্লাহ আমাদের দ্বারা খেদমত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের দ্বারা, আপনারাও খেদমত করতেছেন, আপনারা এক একজন বহু বড় বড় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, দান করতেছেন, সাদকা করতেছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছেন। আমিও করতেছি, আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছি। এই মডেল টাউনের মধ্যে আমি এসে দেখেছি, এই মডেল টাউন মসজিদ কাজ সম্পূর্ণ কমপ্লিট হয় না। এরপরে এই বাইতুস সালাম মসজিদ ওই নগদে হয়েছে। এই মসজিদগুলো কত আজিম উৎসাহ করেছে। মসজিদের মধ্যে ঢুকলে মনে হয় না, এই যে বাইতুস সালাম মসজিদের মধ্যে কার্পেট থাকলে মনে হয় যে সৌদি আরবে বসে আছে, মসজিদে নববীতে মনে হয় বসে আছে। এইভাবে এত আজিম উৎসাহ আপনারা করেছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য করেছেন। হাদিসের মধ্যে আছে, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে এই আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এর থেকে উত্তম, অনেক উত্তম বালাখানা তৈরি করে দিবেন। বলা সুবহানাল্লাহ। এগুলো আপনারা করতেছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছেন। এই যা কিছুই করতেছেন, একটা বিষয় খেয়াল করতে হবে, যে এত কিছু করতেছি, জান্নাত ইনশাআল্লাহ পেয়ে যাবে। তো যদি আল্লাহ নাফরমানির কোনো বিষয় চলে আসে, খুব দ্রুত তওবা করে নাও। কথা কি বুঝে আসছে? যাই হোক, যে এই কথা বলেছিলাম, এই মাদ্রাসার লাইনে আমরা খেদমত করতেছি, এটা আপনাদের জন্য করতেছি। আপনারাও আমাদের জন্য, আমরাও আপনাদের জন্য। আপনারা এই যে মাদ্রাসার সহযোগিতা যা কিছু করেন, এগুলো করতেছেন আল্লাহর জন্য। আমরাও দিনের বিষয়গুলো, রুহানি খাবার, রুহানি চিকিৎসা যা প্রয়োজন, আমরাও আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করি, আল্লাহর জন্য করতেছি। এই সম্পর্ক আপনাদের সাথে আছে, শুধু আমার সাথে নয় তা নয়, এখানকার অনেক উলামা ইকরামের সাথে আছে। এই যে আমাদের হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন বরাইলি সাহেব দামাত বারাকাতুহু, এরা দেখছি অনেক বড় বড় ব্যক্তির সাথে ভালো সম্পর্ক, দিনের বিষয়ে বলেন, আলোচনা করেন, কত তার ভূমিকা, কত তার অবদান। হযরত মাওলানা আমির ইসলাম মাহমুদি সাহেব, এরকম আরো অনেক উলামায়ে কিরাম, তাদের এই অবদান, এই একজনের অবদান আরেকজনে ভোগ করি, আমার অবদান আরেকজনে ভোগ করে, আপনার অবদান আমি ভোগ করি, আমার অবদান আপনি ভোগ করেন। এভাবেই সমাজ চলতেছে। তো আমাদের মূল উদ্দেশ্য যে সবাই আমরা চলি, আমরা আল্লাহর পানে চলি, আমরা সবাই জান্নাতের পানে চলতে থাকি। এটাই আমাদের উদ্দেশ্য। এক একজন এক এক লাইনে থাকবে ইনশাআল্লাহ, কিন্তু সবার উদ্দেশ্য রেজায়ে মাওলা, সবার উদ্দেশ্য জান্নাত, সবার উদ্দেশ্য আল্লাহ নৈকট্য অর্জন করতে, ঠিক কিনা? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তো যাই হোক, এগুলোই মাদ্রাসার উদ্দেশ্য। আসলে মূলত আজকে কোনো বয়ানের কথাই ছিল না। হাদি সাহেব বললেন যে কিছু আলোচনা করা দরকার, একজন হুজুর গিয়ে বললেন, আমি তবে আলোচনা করলাম। আজকে আলোচনা করার বিষয় ছিল, আজকে ছিল ছাত্রদের প্রদর্শনীগুলোর বিষয়। তো প্রদর্শনী যারা আছে, তোমরা প্রস্তুত আছো? জানাজা বা এরকম যেগুলো কিছু কিছু এখন তৈরি হতে পারে, কিছু প্রদর্শনী হোক, যাদের সময় আছে আমরা বসতে পারি। কিছু আলোচনা হলো, ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা হবে। আগামীকাল ঈশান নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের মুহতারাম প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী দামাত বারাকাতুহু আমাদের 21 জন ছাত্রকে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। কতজনকে? 21 জনকে। এই 21 জনের মধ্যে 12 জন এই বছরে, 12 জন এই বছরের, আর 9 জন আগে। 12 জন এই বছরের, 9 জন আগে, মোট 21 জনকে পাগড়ি প্রদান করবেন ইনশাআল্লাহ। ছাত্ররা বারবার বলেছে পাগড়ি দেওয়ার কথার বিষয়। আমাদের টার্গেট ছিল যে আমাদের দেওয়ান মাদ্রাসায় কোনো শায়েখের মাধ্যমে আমরা পাগড়ি দেবো। তো সেভাবে এইবার একবারে খুব অবস্থা হয়ে গেছে, দাওয়াত দিতে পারি না আপনাদেরকে। তারপর আলহামদুলিল্লাহ আপনারা তো মাশাআল্লাহ অনেকেই আসছেন, খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব ভূমিক আছে, আজকে যেই কথাটা আমার বলা দরকার ছিল, সভাপতি সাহেব এসে সবাইকে ডাকতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। তো যাই হোক, তো বিষয় হলো আগামীকালকে পাগড়ি প্রদান করা হবে ইনশাআল্লাহ। তো আমরা সবাই থাকার চেষ্টা করবো, আপনাদেরকে দাওয়াত দিব। এখন যাদের পক্ষে সম্ভব, সবার দীর্ঘক্ষণ থাকা তো সম্ভব না, তো যাদের পক্ষে থাকা সম্ভব থাকেন, দুই একটা প্রদর্শনী দেখেন, আর যদি সম্ভব না হয় সেটা আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। আসো, জানাজা নামাজে কারা করবে, ছোট বাচ্চারা জানাজা পড়াবে, কেমনি কি করে সেগুলো মাঝে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এখানে কিছু হবে মনে হচ্ছে। হ্যালো, আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ যাবৎ হযরতের বয়ান শুনলাম। আসাদুল্লাহ সবাই জানাজাতে প্রস্তুতি নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। এখন জানাজার নামাজ প্রদর্শন
ইনশাআল্লাহ সবাই দেখার চেষ্টা করব। জানার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। Hey, boss, right?